আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও আবার নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। নতুন বলতে মানে 1 মাসের পরিবর্তে একটু চেঞ্জ ভিডিওটা। তো মানে আমার আগের ভিডিওটাতে টাইটেল ছিল আরামের দিন শেষ। সত্যি আরামের দিন শেষ, আরাম। তো 1 মাসের মতো আরাম করেছি, এখন তো আগের রুটিনে আবার চলে গেছি। ভিডিওটা ছিল 1 তারিখের, তো আমি এডিটিং করে সব কিছু করতে করতে মানে অনেকটা লেট করে আপলোড করছি। যেহেতু তো 1 তারিখ হচ্ছে মানে আমাদের গ্রীষ্মের মানে ছুটি শেষ হয়ে প্রথম স্কুল খুলেছে, স্কুল খোলার দিন। আর এই তো আমার সকালটা শুরু হয়েছে 4:30 থেকে। 4:30 থেকে মানে উঠলে এখনও মানে টাইম মেনটেন করা যায়, কারণ হচ্ছে মানে নামাজের টাইম বলতে নামাজের টাইম আর কি। তো যেহেতু 4:50 সানরাইজ, তো 4:30টায় উঠলে মোটামুটি নামাজ পড়ে একটু তেলাওয়াত করে আর তারপর আর ঘুমানোর কোনো সময় দেখে না। তো প্রথমে নাস্তা রেডি করলাম, তারপর আজকে যেহেতু রান্নাবান্না সকাল সকাল করতে হবে, কারণ কি মানে দুপুরে স্কুল থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়, 1:30-2টার মতো বেজে যায়। আর তারপর এসে আর মানে ওই সময়টুকুতে রান্নাবান্না করার কোনো ওই জন্য আর কি মানে সকাল সকাল রান্নাটা শেষ করে যাওয়ার চেষ্টা করি। তো আজকে রান্না করছি, ডাল রান্না করছি টমেটো দিয়ে, আর এখানে হচ্ছে বেগুন বড়া করছি। তো স্কুল মানে খোলার পর অনেকটা চাপ হয়ে যায়, নিজের প্রতি একটু বেশি প্রেশার থাকে, কারণ হচ্ছে কিছু কিছু কাজ যেগুলো হচ্ছে আর কি আমার নিজেই করতে হবে, মানে আমি চাইলেও মানে অন্যের গাড়ে চেপে দিতে পারবো না। এই ধরনের মানে কয়েকটা কাজ আছে, যেমন ধরো কি আমার স্কুল টাইম, সাপোজ আমার ডিউটি, মানে ওইটা তো আমি নিজে গিয়ে করতে হবে, আমার জায়গা তো আর কেউ চাইলেও করতে পারবে না এটা। তারপর হচ্ছে আমার নামাজ একটু তিলাওয়াত করা, এটা তো আমি নিজেই করতে হবে। আর আরেকটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, যেটা হচ্ছে আমার মেয়েকে একটু সময় দিতে হয়, যেহেতু ও ঘরে একা, ওর বাবা বাজারে বা কোথাও চলে গেলে, তো ও যেহেতু একা থাকে, তখন আমি মানে মোবাইল হাতে নিই না বা মোবাইল বের করতে চাই না, কারণ ও একা কী করবে। আর আমার মোবাইল দেখাটা মানে ওর চোখে পড়বে বেশি বেশি, তো ও আরও বেশি বেশি শিখবে ওইগুলা। তো ওকে একটু মানে সময় দিতে হয়। আর মানে যে যতই মানে খেয়াল রাখুক বাচ্চার, তো মায়ের যেটুকু টাইম দিতে হয় ওইটুকু তো আমি দিতেই হবে আর কি। আর ওকে টাইম দেওয়াটা হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট। আর ছোটোবেলা থেকে মানে ওর আরেকটা অভ্যাস হয়ে গেছে আমার মেয়ের, মানে খেলাধুলা বা যে কোনো কিছুতে মানে আমি ওর সাথেই থাকতে হয়। তো রান্নাবাটি যখন খেলে, তো আমি ওর মানে পাশে বই, ওই রান্না করবে, তরকারি করবে, ভাত রান্না করবে, ওইটা আমি খাবো, ওইভাবে আর কি আমাকে নিয়ে খেলাধুলা করে। একা মানে বাচ্চারা কি খেলতে পারে, থেকে খেলাধুলা করা যায়, ওই জন্য আর কি আমি আমার মেয়ের সাথেই দেখি। আর এই তো হচ্ছে মানে ইউটিউবের একটা ব্যাপার, তো মানে ওইটা হচ্ছে আমি অন্য কাউকে দিয়ে এডিটিং বা ভিডিও বা ওইসব মানে কাউকে দিয়ে করাতে পারবো না। আর ওই দিক দিয়ে আমি কোনো হেল্পও পাই না, কারণ কি অন্য কেউ সাপোর্ট নেই। তো আমি নিজের ইচ্ছায় ওটা করেছি, তো আমি আমার নিজে একটু সুযোগ পেলে বের করি, ওইভাবে আর কি করা। আর সব কিছু মানে মিলিয়ে মানে দেখা যায় একটা সময় আমার আর রেস্ট করার কোনো সুযোগ থাকে না। তো 1 মাস বেশ আরাম করেছি, তো আর আরাম করার কোনো সুযোগ নেই। আর এই মানে গ্রীষ্মের ছুটিটা হচ্ছে মানে পুরা বছরের সবচেয়ে লম্বা ছুটি, এরপরে বা আগে আর কোনো লম্বা ছুটি পাওয়া যায় না, বছরে একবারই একটু লম্বা ছুটি পাওয়া যায়। যদিও পূজা ভ্যাকেশন থাকে, তা ওই সময়টুকুতে মানে 1 সপ্তাহ বা 10 দিনের মতো ছুটি থাকে, এর থেকে বেশি ছুটি পাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক কিছুতে হেল্প করেন, ওইটা প্রায়দিন মানে ভিডিওতে হয়তো দেখতে পারেন। তো যেগুলো কাজ আমি বলেছি মানে যেগুলো চাইলেও করতে পারবেন না, ওগুলো আমার নিজেই করতে হয়। আর অন্যান্য যে কাজগুলো মানে চাইলে একটু সাহায্য করা যাবে, আমাকে একটু হেল্প করা যাবে, ওগুলো মানে অনেকটাই আমাকে হেল্প করেন। তো এই তো আমার বারান্দাটা প্রতিদিন ধুয়ে নিতে হয়, কারণ ওইখানে স্কুটি উঠানো হয়, ওই জন্য একটু ধুলোবালি বেশি উঠে যায়, ওই জন্য পরিষ্কার মানে প্রতিদিন সকালে একটু জল দিয়ে ধুয়ে নিতে হয়।
আর এখন এসেছি আমি স্নান করব আর খাওয়া দাওয়া করবো, রেডি হয়ে স্কুলে যাব। আর আসার পর দেখি আমার মেয়ের মানে একটু একটু কাপড় ওইগুলা মানে ধুয়ে না দিলে বেশি জমে যাবে। আর এখন যেহেতু স্কুল খুলেছে, প্রতিদিন যদি এইভাবে জমিয়ে রাখি তাহলে বেশ হয়ে যায়, বেশ কয়েকটা হয়ে যায়। রবিবার না হলে আর ধোয়া যায় না, ওই জন্য ভাবছি একটু হতে না হতে ধুয়ে দিলে তারপর মানে বেশি জমবেও না আর কাপড়গুলোও পরিষ্কার থাকবে। আর এই তো কাপড় ধুয়ে আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি। আর এখন ব্যাগগুলো রেডি করছি, আমার মেয়ের যেহেতু টিফিন নিতে হয় ওই জন্য মা মেয়ের ব্যাগ রেডি করছি। আর মানে দুদিন থেকে ভাবছি তোমাদের সাথে আরেকটা মানে গল্প শেয়ার করব। কারণ হচ্ছে এখন মানে স্কুলে যেতে আরও একটু বেশি ভয় লাগে। ভয় লাগার কারণ হচ্ছে যে গ্রীষ্মের ছুটি দুদিন আগে একটা লিস্ট আউট হয়েছে, আমাদের মানে সরকারি টিচার যারা আছেন ওদের রেশনালাইজেশন হয়েছে। আর ওরা মানে যে স্কুলে একজন দুজন এবার মানে টিচার বেশি ছিলেন ওদেরকে অন্যান্য স্কুলে দেওয়া হয়েছে রেশনালাইজেশন করে। ওদেরকে মানে অনেকটা দূর ওইভাবে পড়েছে এক একজনের। তো সে যাই হোক, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছি যে আমার পরে নিয়ে আমি যে স্কুলে ছিলাম ওই স্কুলে যাচ্ছি। আমাদের স্কুলে আরও দুজন মানে মেল টিচার ওদের মানে অন্য স্কুলে ডিউটি পড়েছে। তো 1 তারিখ থেকে ওরা অন্য স্কুলে মানে জয়েনিং করতে হবে আর ওইখান থেকে রিলিজ দিয়ে ওইখানে গিয়ে তো ওইভাবে মানে আমাদের ডিস্ট্রিক্টের 600 জন টিচারের ওইভাবে একটা স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করা হয়েছে। তো ওরা কেউ মানে নতুন স্কুলে জয়েনিং করতে চাইছে না, তো এই নিয়ে অনেক সমস্যা চলছে। আর মানে ডিডাব্লিউতে বা ডিসির সাথে অনেক কথা হচ্ছে, তো নিউজ খুললেও এইসব দেখা যায়। আর বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে বারবার বলা হয়েছে যে সরকারের আইন ভঙ্গ না করতে যার যেখানে ট্রান্সফার হয়েছে ওইখানে গিয়ে জয়েনিং করার জন্য। তো মানে টিচাররা জয়েনিং করছেন না, ওই কারণে মানে বাড়ি থেকে 50-60 কিলোমিটার দূরে, কেউ কেউ আবার একটু ফরওয়ার্ডে আছে, কেউ এমন ব্যাকওয়ার্ডে মানে বাইক পর্যন্ত যাবে না ওই অবস্থা আর কি, পায়ে হেঁটে স্কুলে যেতে হবে। তো ওরা বলছে এভাবে আমরা কীভাবে বাড়ি থেকে অত দূর গিয়ে ডিউটি করব। তো আমাদের বইয়ের কারণ হচ্ছে ওইটা যে আমাদের স্কুলে আমরা টিচার ছিলাম 5 জনের মতো, স্টুডেন্ট মানে এনরোলমেন্ট 100+। তো দুজন টিচার চলে গেলে আমাদের দুজনের উপরেই পড়বে। হেড টিচার যেহেতু মানে অফিসিয়াল কাজকর্ম মানে খাতা কপি ওইগুলো মেনটেনেন্সে অনেক ব্যস্ত থাকেন, ক্লাস নিতে পারেন না। তো আমরা দুজন ম্যাডাম, আমি আর আমার সঙ্গে হচ্ছেন আরেকজন ম্যাডাম, তো আমরা কীভাবে এগুলোকে কন্ট্রোল দেবো, আমাদের চাপটা আরও বেড়ে যাবে। তো অনেক কিছু কথা হলো। তো এখন হচ্ছে মানে বিকাল দিকে চলে এসেছি আর খাওয়া দাওয়া করে আমার মেয়ে একটু ঘুমিয়ে পড়েছে। আর মানে ওঠার পর ওর সাথে একটু খেলতে হবে, মানে খেলা প্রায় শেষ কিন্তু এগুলো আর গুছিয়ে রাখবে না, আমাকেই রাখতে হবে। তো এই পর্যন্ত চলে আজকের ভিডিওটা। তো এতক্ষণ ধৈর্য নিয়ে যারা আমার সাথে ছিলেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।